হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বেশ ভালো আছি। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো কেউ যেন স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন তো বিছানা থেকে উঠে ভিডিওটা শুরু করি, আজকে ভাবলাম একটু অন্যরকম করে শুরু করি। তাই এই যে দেখো চলে এসেছি সান্ধান করে একবারে সবজিপাতি কাটার জন্য। তো এখানে সবজি কাটছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি সবজি কিনতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, তো সেই সবজি একটু রয়ে গিয়েছিল। তো ওই জন্য আজকে আর সবজি আনতে যাইনি, তো সেই সবজিগুলোই কাটাকুটি করে নিচ্ছিলাম। আর পায়ে আমার একটু ব্যথা করেছে বন্ধুরা, সেই কারণেই আমি এরকমভাবে বসে কাটছি। তো আমার হাঁটুতে আগেই চোট লেগেছিল, তো সেই ব্যথাটা লাগা ব্যথা বুঝতেই পারছো, একটু আড্ডা বাড়তেই থাকে, তো প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তাই ভাবলাম মেয়ে তো ক্যামেরা করছে, এবার একটা না একটা কিছু তো করতেই হবে, তাই না বলো? সব কাজ তো আর মেয়েকে দিয়ে হবে না। ওই জন্যে এখানে সবজিটা আমি কেটে নিলাম, আর সবজি কাটাকুটো করে নিয়ে আবার এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো মেয়ে বললো একটু পটল ভাজা খাবো, তাই একটু পটল ভাজছিলাম। আর পটল জিনিসটা আমার অতটা ভালো লাগে না বন্ধুরা, একটু পোড়াটা খাই, কিন্তু ভাজাটা যা মেয়ে ভালোবাসে, আর মেয়ের ভালো লাগা মানে সেটা আমার ভালো না লাগলেও আমি কিন্তু খেয়ে নিই। আর এই যে দেখো আমার তো সবসময় মানে হুটোপাটা তাড়াহুড়ো লেগেই থাকে বন্ধুরা, মানে ধীর স্থিরভাবে যে একটা কাজ করব সেই সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। এবার ধৈর্য আমার যদিও থাকে কিন্তু সময় থাকে না। তো সেই কারণের জন্যে ওই যে এমনি রান্নাও করছি, আবার বেসিনে থালা বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। কী আর করা যাবে বলো, ভাগ্যের পরিহাস, সময়কে এইভাবে তাল মিলিয়ে আমাকে চলতে হয়। তো যাই হোক, আর এই যে আমি গলা দেখাচ্ছিলাম একটু আগে, কি বলো তো, এই যে পটলটা দিয়েছি আর চড়বড় করে এসে তেলটা পড়েছে, আর তেল পড়া মানে ওরে বাপরে বাপ, একদম চিটপিট করে জ্বলে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, বাইরে যেমন রোদের তাপ তেমন গরম, আর আমার রান্নাঘরটায় একটু গরমটাও বেশি। তবুও জানলার পাটগুলো খুলে দিয়েছি, কাঁচগুলো, তারপরেও কিন্তু গরমটা লাগছে। তো যাই হোক, তার উপর আবার পরেছি কালো জামা, কালো জামাতে শুনেছি নাকি বেশি গরম লাগে। তো সেদিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলছিল যে আমি কালো জামা কেন পরি। তো যাই হোক, ওই দিদিভাইটা আমার পার্লার ইউনিফর্ম দেখে কমেন্ট করেছিল, কিন্তু কি করব বলো দিদিভাই, তো গরম লাগলেও আমাকে কালো ড্রেসটাই পরতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার এই যে দেখো এখানে রান্না তো প্রায় কমপ্লিট করতে যাচ্ছিলাম, আর ওটা করতে করতে আবার ছুটতে ছুটতে চলে এসেছি ঘরের ভিতরে। ঘরের ভিতরে কেন এসেছি দেখো, বিছানাটা কিন্তু এখনও তোলা হয়নি। ওই যে বললাম আমার হাতে কিন্তু সময় খুব কম, তার উপরে আমাকে সময়ের মধ্যে পার্লারে যেতে হয়, কারণ পার্লারটা দেখো ওটা হচ্ছে মার্কেটে ব্যাপার, ওটা আমাকে টাইমে যত যাই হয়ে যাক না কেন টাইমে খুলতে হবে, টাইমে বন্ধ করতে হবে। তো সেই রকমই একটা ব্যাপার। বাড়ির কাজটা আমার যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সেটা মানা যায়, সেটা কিন্তু কোনো ব্যাপার না। যাক চলো, আমার ঘরে কেউ তো আর ঘর খুলে দেখতে আসছে না, তো সেই কারণের জন্যে ঘরেরটা আমি রান্না করছি, একবার এটা করছি ওটা করছি, এইভাবে চলছে। কিন্তু পার্লারে আমি যদি যাই সেখানে কিন্তু আর সারাদিন আসার মানে বাড়িতে আসা হয় না, কারণ আমি সকালে যাই সেই রাতে ফিরি, 10টা থেকে 10:30টার মধ্যে যাই। এর আগের ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম, তো আবারও আজকে আর একবার বললাম, সে রাত 10টা 10:30 সেটা কাস্টমারের উপর নির্ভর করে। তো সেই রকমই। তো যাই হোক, গল্প করতে করতে আবার বিছানার পাটটা চুকিয়ে এই যে দেখো এখানে ঝাড়ু হাতে লেগে পড়েছি, আর ওই জায়গাটায় একটু মনে হচ্ছে যেন দেওয়ালে যে ঝুল ধরা পড়েছে, মানে ঝুল পড়েছে। তো সেটাই একটু বারণ দিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, বাড়িতে প্রথমত সারাদিন থাকা হয় না, তার উপরে যদি ঝুলটুল হয় কেমন একটা বাজে লাগে, আর নোংরা জিনিস দেখতে তো খারাপ লাগে, তাই না বলো? তো সেই জন্যেই ঝুলগুলো একটু বারণ দিয়ে নিয়ে নিলাম। কিন্তু তোমরা যেন কেউ খারাপ কমেন্ট করো না, খারাপ মাইন্ড করো না বন্ধুরা, যে ঝুল আমি বারণ দিয়ে কেন নিচ্ছি। ঝুলঝাড়া দিয়ে নেওয়া যায়, কিন্তু কি বলো তো, ঝুলঝাড়া দিয়ে অতটাও ঝুল পড়েনি। আর এই যে দেখো এই গ্রিলগুলো দেওয়া আছে না, এই গেটগুলো, তো এই গ্রিলগুলোতে হালকা হালকা মনে হচ্ছে ধুলো পড়েছে, যেহেতু রাস্তার ধারে, তো ডাস্ট তো আসবেই, তাই না বলো? আর শহরের মানে বুঝতেই পারছো, প্রচণ্ড গাড়ি ঘোড়া আর ধুলোবালি তো হবেই। তো সেই জন্য এগুলো একটু আড্ডা করে আমি প্রায় দিনই নিয়ে নিই। তো অমনি ঘরে ঝাড়ু দিতে দিতে আবার চলে এসেছি এ দেখো রান্নাঘরে, বুঝতে পারছো আমি কিন্তু সেই বলে না ঘুড়িতে কি বলে সেই লাটাই, আমি সেই লাটাইয়ের মতন পাক খেতে থাকি। জানি না কবে আমিই হয়তো এইভাবে করতে করতে একদিন পাক খেয়ে স্বর্গে চলে যাব বন্ধুরা। তো যাই হোক, তো এটা মজা করে বললাম, কেউ যেন আবার খারাপ মন্তব্য করো না, ঠিক আছে? তো সবজিটা নামিয়ে নিয়ে আবার চলে এসেছি আমি এই যে মোছা হাতে, মপ নিয়ে চলে এসেছি ঘরে মোছা দিতে।
আর আমার পরিস্থিতি দেখো, আমি তো যাই হোক করছি, আর আমার ক্যামেরাম্যানের কথাটা ভাবতে পারছো? আমার ক্যামেরাম্যান কি বলো তো, মানে পাক লেগে যায় ওর নাড়িতে, ও মানে নিজে তাল করে উঠতে পারে না। প্রথমত বাচ্চা মানুষ, তার উপরে ও কী করবে নিজেই ভেবে পায় না। আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, ও ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছুটছে আর বলছে মা আবার কোন দিকে যাবো, আবার কোন দিকে যাবো। তো আমি নিজেই হাসছিলাম, মোছা দিচ্ছিলাম। আর ঘরে মোছা দিয়ে আবার কিন্তু চলে গিয়েছিলাম একটু হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এই যে দেখো, বুঝতে পেরেছো আমার পরিস্থিতি, এই পার্লার ড্রেস পরা হয়ে গেছে। তো যাই হোক, পার্লারের ড্রেস ট্রেস পরে এই যে খাবার টাবার প্যাক করে নিয়ে আবার রওনা দিচ্ছি এবারে আমার ঠিকানা, সেটা হলো আমার পার্লার। আর এই যে দেখো, এই নোংরাগুলো, ডাস্টবিন আছে আমার ঘরে ঠিকই, কিন্তু সেই ডাস্টবিনটা রাস্তায় ফেলে আবার তো ফিরে আসা যায় না। ওই জন্য ডাস্টবিন থেকে আমি কি করি, এই ক্যারি প্যাকেটে করে নিয়ে আমাদের বাড়ির সামনে ওইখানে ফেলে দিই। আর ওইখানে ফেলে দিয়ে এই যে আমার বাড়ির পাশেই হচ্ছে মা বুড়িমা, এই দেখো এটা হলো মা বুড়িমা। জয় মা বুড়িমা। তো সবার মঙ্গল করো মা, আর আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, সবার মঙ্গল করো। তো যাই হোক, এইটা হলো বুড়িমা, কৃষ্ণনগর জগদ্ধাত্রী মেন যেটা ফেমাস। আর এটা বুড়িমা মন্দির। তো তোমাদের একটু ভাবলাম দর্শন করাই। প্রত্যেক দিন আমি তো মা বুড়িমাকে প্রণাম করে পার্লারে যাই, আবার ফেরার পথে প্রণাম করি, যেহেতু আমার বাড়ির পাশে। তো যাই হোক, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম আমাদের বুড়িমা মন্দির। কেমন লাগলো? তো সবাই একটু জয় বুড়িমা বলতে কেউ ভুলো না। তো যাই হোক, মা বুড়িমাকে দর্শন করে আবার এই যে দেখো চলে এসেছি পার্লারে। আর পার্লারে এই তালাটা জানো বন্ধুরা, খুলতেই পারছি না, কি হয়েছে কে জানে পার্লারের তালাটা। তো আমার সঙ্গে এরকম ডিস্টার্ব করছে না, তালাটার কোনো সমস্যা, আমি সেটাই বুঝতে পারছি না। তো তালাটা খোলার পরে এই যে দেখো, শাটারটা কিন্তু আমার তুলতে গিয়ে হিমশিম হয়ে যাচ্ছে, মানে আমি চাগিয়ে তুলতে পারছি না, কি বলবো। তো মেয়ে পিছন থেকে হাসছে যে একটু হেল্প করি, তা করছে না। মেয়েকে বললাম একটু হেল্প কর, মেয়ে বললো আমি তোমার ক্যামেরা করে দেবো, আবার হেল্প করবো। তো যাই হোক, এই যে পার্লারে খুলতে না খুলতে আবার এই যে দেখো ডিস্ট্রিবিউটার চলে এসেছে। এটা হলো কোম্পানির প্রোডাক্ট দেয় সেই ডিস্ট্রিবিউটার। তো আমি কেবলই শাটার তুলছি, আর তখন কিন্তু ডিস্ট্রিবিউটার পিছনে চলে এসেছিলো। তো আমি বললাম দাদা একটু ভিতরে আসুন, আমি দাদাই বলি, আর পার্লারে আমাদেরকে কিন্তু দিদি বলে। তো যাই হোক, এখানে ডিস্ট্রিবিউটারের সঙ্গে প্রোডাক্ট নিয়ে কিছু আলোচনা করছিলাম। দাদা বলছিল এই প্রোডাক্ট লঞ্চ করেছে, ও প্রোডাক্ট লঞ্চ করেছে। তো যাই হোক, সব কিছু তো আর বলা সম্ভব নয়, সব কিছু বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো যাই হোক, ওই দাদার সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম। কথাবার্তা বলে তারপরে পার্লারে এই যে 19-20 কাজকর্ম তো থাকবেই। তো সেই সব কাজকর্ম সেরে সেগুলো আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করিনি, শেয়ার করা হয়নি। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, কখন যেন সন্ধ্যা টন্ধা দেওয়ার পর ঘুগনিওয়ালা দাদার কাছে গেলাম, একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি টুগনি খাওয়ার পর এই যে দেখো আবার সেই ঘরে ফেরার পালা। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে আমার নিত্যদিনের কাজগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করি, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে কি বলো তো, আমি আর এই পার্লার ড্রেস পরা নিয়ে আমার নিজের কাছের কিছু মানুষ খুব বাজে মন্তব্য করেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু বলো তো, এই ড্রেসটা পরে আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি? তার কারণ হচ্ছে, সে বলে একজন মহিলা, ঠিক আছে, আমার কাছের মানুষ, রক্তের সম্পর্ক আছে তাদের সঙ্গে, কিন্তু সে বলেছে আমি নাকি ছোট ছোট ড্রেস পরে, বাজে ড্রেস পরে ভিডিও পোস্ট করি। তো দেখো বন্ধুরা, এই ড্রেসটা আমার হচ্ছে পার্লার ইউনিফর্ম, এটা তো খারাপ কিছু না, তাই না? আর তার মতন অসভ্য জানোয়ার মহিলা, আসলে কি জানো তো বন্ধুরা, এটা হলো শিক্ষাগত যোগ্যতার অভাব। তার তো শিক্ষা দেওয়ার কেউ নেই, প্রকৃত তার শিক্ষা দেওয়ার অভাব, শিক্ষার অভাব। আর আমার হাতের কাছে থাকলে তাকে ঠাঁটিয়ে দুটো থাপ্পড় মারতাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে।